শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৬১তম সর্গ। পুষ্করতীর্থে বিশ্বামিত্রের তপশ্চরণ। রাজর্ষি অম্বরীশ কর্তৃক ঋচিকের মধ্যম পুত্র শুনশ্বেপকে যজ্ঞীয় পশুরূপে ক্রয়। শতানন্দ বলে চললেন, হে নরব্যাঘ্র, মহাতেজস্বী বিশ্বামিত্র সেই বনবাসী ঋষিদের সকলকে চলে যেতে দেখে তাদের বললেন, দক্ষিণ দেশে অবস্থান করায় আমার তপস্যায় মহান বিঘ্ন উপস্থিত হল, তাই আমি অন্যত্র চলে যাব এবং সেখানেই তপস্যা করব। পশ্চিম দিকের বিস্তীর্ণ অঞ্চলে মহাত্মা ব্রহ্মার পুষ্কর নামক যে ৩টি সরোবর আছে তাদের তীরে সুখে তপস্যা করব। সেই তপবন খুবই সুখকর। এই বলে মহাতেজস্বী মহামুনি বিশ্বামিত্র পুষ্কর তীর্থে গিয়ে ফলমূলাহারী হয়ে দুঃসাধ্য কঠোর তপস্যা করতে লাগলেন। ঠিক সেই সময় অযোধ্যার মহান রাজা অম্বরীশ এক যজ্ঞ করার উদ্যোগ নিলেন। যজমান রাজার যজ্ঞীয় অশ্বকে ইন্দ্র অপহরণ করলেন। তখন পুরোহিত রাজাকে বললেন, রাজন, আপনার দুর্নীতির জন্যেই যজ্ঞার্থে আহৃত পশু অপহৃত হল। হে নরনাথ, বিবিধ দোষ এসে যজ্ঞ অশ্বকে রক্ষার্থে অসমর্থ রাজাকে ধ্বংস করে। হে পুরুষশ্রেষ্ঠ, যতক্ষণে এই যজ্ঞকর্ম আরম্ভ হয় তার মধ্যে শীঘ্র যজ্ঞীয় পশুটিকে অথবা একটি মানুষকে বলি দেওয়ার জন্য নিয়ে আসুন। এটাই এই অপকর্মের উপযুক্ত প্রায়শ্চিত্ত। পুরোহিতের কথা শুনে মহাবুদ্ধিমান পুরুষশ্রেষ্ঠ রাজা অম্বরীশ সহস্র সহস্র গাভীর বিনিময়ে একটি নররূপী পশুর অন্বেষণ করতে লাগলেন। বৎস রঘুনন্দন রাম, রাজা অম্বরীশ বিভিন্ন দেশ ও জনপদ, নগর, বন ও পবিত্র আশ্রমসমূহে অন্বেষণ করতে করতে ভৃগুতুঙ্গ নামক পর্বতে স্ত্রীপুত্র সহ উপবিষ্ট ঋষি ঋচিককে দেখতে পেলেন। অপরিমিত প্রভাবশালী মহাতেজস্বী রাজর্ষি অম্বরীশ তপদীপ্ত ঋষি ঋচিককে প্রণাম করে বললেন। ঋষি ঋচিকের সকল বিষয়ে কুশল জিজ্ঞাসা করে অম্বরীশ বললেন, মহাত্মন ভৃগুনন্দন, ১,০০,০০০ গাভীর বিনিময়ে যজ্ঞীয় পশুরূপে যদি আপনার একটি পুত্রকে বিক্রয় করেন তবে আমি কৃতার্থ হব। আমি নানা দেশে যজ্ঞীয় পশুর অন্বেষণে পরিভ্রমণ করলাম, কিন্তু যজ্ঞের উপযুক্ত পশু পেলাম না। আপনার পুত্রদের মধ্যে থেকে দয়া করে একটি পুত্র মূল্যের বিনিময়ে আমায় দিন। মহাতেজস্বী ঋচিক কিন্তু এই রকম কথিত হয়ে বললেন, হে নরোত্তম, আমি কোনো প্রকারেই জ্যেষ্ঠ পুত্রকে বিক্রয় করব না। ঋচিকের কথা শুনে সেই মহান পুত্রদের জননী নরসিংহ অম্বরীশকে বললেন, হে রাজন, ভগবান ভার্গব বলেছেন জ্যেষ্ঠ পুত্র বিক্রয়যোগ্য নয় বলে তাকে দেব না। আমারও কনিষ্ঠ পুত্র শুনক আদরের ছেলে, অতএব হে প্রভু, আমিও কনিষ্ঠ পুত্রকে আপনার হাতে দেব না। হে নরনাথ, পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রই প্রায় পিতাদের প্রিয় এবং মাতাদের কাছে কনিষ্ঠ পুত্র। অতএব কনিষ্ঠ পুত্রকে আমি রক্ষা করতে চাই। রাম, সেই মুনি এবং তার পত্নী এই রকম বললে মধ্যম পুত্র শুনশ্বেপ নিজেই বললেন, পিতা বলছেন জ্যেষ্ঠ পুত্রকে বিক্রয় করা যাবে না এবং মাতা বলছেন কনিষ্ঠ পুত্রকে বিক্রয় করা যাবে না। অতএব তারা দুজন মধ্যম পুত্রকেই বিক্রয়যোগ্য মনে করছেন। তাই হে রাজপুত্র, আপনি আমাকেই নিয়ে চলুন। হে মহাবীর রামচন্দ্র, তখন রাজা অম্বরীশ ব্রহ্মবাদী শুনশ্বেপের কথার শেষে কোটি কোটি স্বর্ণরৌপ্য ও নানা রত্নরাশি সহ ১,০০,০০০ গাভীর বিনিময়ে শুনশ্বেপকে ক্রয় করে নিয়ে পরমানন্দ চিত্তে চলে গেলেন। মহাতেজা ও মহাযশস্বী অম্বরীশ তখন শীঘ্র শুনশ্বেপকে রথে বসিয়ে দ্রুত চলে গেলেন।
মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৬১তম সর্গ সমাপ্ত। নমস্কার।